লাইফে বিপদ তো বলে কই আসে না, হঠাৎ করেই বিপদ আসতে পারে। আর একজন সিঙ্গেল মহিলা, তার বিয়ে টিয়ে কিছুই হয়নি, আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে, তাকে এভাবে বাড়িতে রাখা, আই এম সরি, আমি একেবারেই এটা সাপোর্ট করি না। তোমার সাপোর্টে কি যায় আসে? এটা ওদের বাড়ি ব্যাপার, ওর মা সাপোর্ট করছে, দ্যাটস ইট। তুমি সাপোর্ট করলে কি না করলে তাতে কি এসে গেল? তুমি এক একটা এমন কথা বলো না। আশ্চর্য, আমি তো আমার কথাই বলছি, তুমি একবার ভেবে দেখো না, ওর মায়ের যদি কিছু হয়, গড ফরবিড, তাহলে সেটা আমার খারাপ লাগবে না? কি হবার কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, লেটস ফেস ইট, তোমার মা তো কোনোদিনই তোমার বাবার যোগ্য ছিলেন না। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেটা একটা অসম বিয়ে। আর তোমার বাবা এত বুদ্ধিদীপ্ত মানুষ, একটা ইউনিভার্সিটির প্রফেসর, কত লেখাপড়া জানেন, উনি বইটই লিখেছেন, দেশ বিদেশে পড়াতে গেছেন। আর তোমার মা তো জাস্ট সাধারণ একজন হাউসওয়াইফ। আর কথাবার্তাও, আই মিন, মানে তোমার বাবার স্ট্যান্ডার্ডের কথাবার্তা তো একেবারেই না। তোমার বাবাকে যথেষ্ট এম্বারাসমেন্ট ফেস করতে হয় ওনার জন্য, মানে এটা তো অস্বীকার করা যায় না, তাই না? তুমি নিজেই ভেবে দেখো না, সেখানে উনি এমন একজন মহিলার সঙ্গে যদি মিট করেন যে যথেষ্ট এডুকেটেড, কথাবার্তায় খুব ভালো, মানে উনি খুব সহজভাবে সেই মহিলার সঙ্গে কমিউনিকেট করতে পারছেন, তাহলে তো তিনি তার কোম্পানি প্রেফার করবেন। মানে আমরা তো লাইক মাইন্ডেড লোকজনের সঙ্গেই কমিউনিকেট করতে ভালোবাসি, তাই না? আন্টি, আমার মনে হয় না আমার বাবার ক্ষেত্রে এই ঘটনাটা কখনো ঘটেছে। আমার বাবা যথেষ্ট হ্যাপি। আর আমার বাবা কি করেন বলো তো? আমার বাবা তার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা রাখতে জানেন। আমার বাবা তার কাজের জায়গা এবং তার ঘর সংসার কখনো মিলিয়ে ফেলে না, আলাদা রাখতে জানে। আর তাই জন্যই বাবা হ্যাপি। আমার মা হয়তো বাবার মতো লেখাপড়া জানে না, হয়তো অতটা একাডেমিক্যালি এস্টাবলিশড নন, কিন্তু আমার মার শিক্ষাটা অন্য জায়গায়। আর সেই শিক্ষাটা একটা সংসার চালানোর জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমার বাবা যে এত বছর এত পিসফুলি কাজ করেছে, এত শান্তিতে কাজ করেছে, এটা শুধুমাত্র আমার মা ওই পরিবেশটা তৈরি করে দিয়েছেন ওনাকে, তাই জন্য। আচ্ছা, আপনি কি সবার জন্যই এরকম করেন, নাকি আমার মায়ের জন্য একটু বেশি দরদ উঠলে উঠছে? এই রে ভাই, আপনি হাসছেন কেন? আমি মজা করছি না, আমি সত্যি কিন্তু জিজ্ঞেস করেছি। আরে বাবা, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে, আমি কি করে আটকাবো বলো তো বাবা? যা মজার মজার কথা বলতে পারো তুমি। আচ্ছা শোনো, আমি যে এরকম নাকি শুধু তোমার মার জন্যই এরকম করতে চাইছি, সেটা তুমি আমার সঙ্গে না মিশলে বুঝবে কি করে? শোনো না, এখানে তো একটাই গেস্ট হাউস আছে, আমি সেই গেস্ট হাউসেই উঠেছি, তো একদিন চলে এসো, সকালের দিকে গল্প করা যাবে। সকালের দিকে? সকালের দিকে কি করে যাবো আমি? কেন? আর আমার দোকান খুলতে হয় না, কত ছেলে মেয়েরা আসে সকালে, আমার সকালে হবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। ঠিক আছে, তাহলে তুমি তোমার সুবিধা মতো রাতে এসো। রাতে তো সেই মহিলার কাছে যেতে হয়। কোন মহিলা? আরে আমার মা মহিলা, সারাদিন একা একা বসে থাকে, বাড়িতে যাই, একটু বসি, গল্প গল্প করি, গল্প না করলে মুখ বার হয়ে যায়। বুঝলাম, কিন্তু কিন্তু তার মধ্যেও সময় করে এসো। দেখো, আমাদের তো যাওয়ার প্ল্যান করতে হবে। সত্যি হবে বলছেন? মানে সত্যি ব্যাপারটা হবে? হ্যাঁ, আমি মাকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো বলছেন? নিশ্চয়ই পারবে, আমি তো বলছি। আচ্ছা, অন্তত সেই চেষ্টাটুকু আমাদের করতে দাও, তারপর তারপর ডাক্তার যা বলবেন সেরকমই হবে। দেখুন, আমি তো এক পায়ে খাড়া, এবার মা কি বলে? তুমি বলবে নাকি আমি কথা বলবো? মা এমনিও আমার কথা কিছু শোনে না, তাও একবার বলে দেখবো, আপনি আপনার মতন বলুন। আচ্ছা, আমি আপনার গেস্ট হাউসে যাবো, একদিন যাবো। চা খাবেন তো? না না না, আমি এখন চাটা কিছু খাবো না গো। আরে এখানকার চা ভালো, একটু খেয়ে দেখুন না, হাফ কাপ তুই হাফ। ঠিক আছে, আমি পরে কোনো সময় এসে নিশ্চয়ই খেয়ে যাবো। আপনি তো অদ্ভুত ইয়ে মাইরি। কি
সরি, মানে আমার মা বলেছে এসব কথা বলতে না, এগুলো ভদ্রলোকের ভাষা না, কিন্তু কি করবো বলুন তো, আমার হয় না। মানে আমার মা ওরকম একজন সফিস্টিকেটেড একজন মহিলা, ওনার সঙ্গে থেকেও কিছু শিখতে পারলাম না। যাকে যাক, আপনি কিছু মনে করেননি তো? না না, আমি কিচ্ছু মনে করিনি তো। আচ্ছা শোনো না, বলছি আজ আমার একটু কাজ আছে, আজ উঠি। আমি পরে কখনো তোমার ক্যান্টিনে এসে চা বা কফি কিছু একটা খেয়ে যাবো, কেমন? ঠিক আছে, তাই হবে, দেখা হচ্ছে আপনার সঙ্গে। হ্যাঁ, তুমি কত তাড়াতাড়ি আসো সেই আশাতেই থাকবো। কিন্তু আপনি আমার আশা থাকবেন কেন? না, আমি বুঝতে পারছি না, এত আঠা কিসের আপনার আমার সঙ্গে? আঠা? তুমি একদম ঠিক বলেছো। দেখো, তোমার কথা শুনেই না আমার মনে হয়েছিল তুমি খুব ইন্টারেস্টিং মেয়ে হবে, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর দেখছি তুমি তো আরো অনেক বেশি ইন্টারেস্টিং, আর তাই আমার আশাটাও বেড়ে গেছে। দেখো, আমাদের কিন্তু টাচে থাকতে হবে, কেমন? আজকে আমার একটু কাজ আছে, একটু দেরি হয়ে গেছে, আমি আসি। তুমিও তো অনেক কাজ ফেলে বসে আছো, যাও কাজ করো, কিন্তু পরে এসো আমার কাছে, কেমন? হ্যাঁ ঠিক আছে, আসবো আমি। দেখি এখন ওই ভদ্রমহিলাকে রাজি করাতে পারি কিনা। দেখুন, একবার ডাক্তার দেখাতে পারলে না আমারও শান্তি। বাপরে বাপ। নিশ্চয়ই দেখবেন ডাক্তার, কিন্তু ডাক্তারের কাছে ওকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, রাজি করাতে হবে। দেখো, তুমি তো কথা বলবেই, আমিও কথা বলবো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার সঙ্গে হেজি আমি আর সময় নষ্ট করছি না, অনেক ছেলেমেয়েরা এক্ষুনি ঢুকে পড়বে, আমি আসছি, কেমন? ঠিক আছে বাবা, তোমাকে আমার সঙ্গে হেজাতে হবে না, হেজিও না আমার সঙ্গে। ওরে তারা, আপনি আমার ভাষায় কথা বলছেন? হ্যাঁ, তোমার থেকে এক্ষুনি শিখলাম ভাষাটা, হেজিয়ে। সরি, মাইরি বলছি। সরি 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 সরি, আমার মাকে কিন্তু বলবেন না। আরে বাবা, কেন তোমার মাকে বলবো? আরে এটা তোমার আমার ইকুয়েশন, বুঝলে না? তুমি ঠিক এরকম ভাবেই কথা বলবে আমার সঙ্গে, আমার খুব ভালো লাগছে। আমি কি এন্টারটেইন করছি নাকি আপনাকে? মানে আমি খোরাক, তাই তো? আরে না রে বাবা, না, খোরাক কেন হতে যাবে? দেখো, এরম কথা শোনার তো সচরাচর সৌভাগ্য হয় না আমার, তাই তুমি এরকম করে কথা বলছো, আমার খুব ভালো লাগছে। আমার সঙ্গে এত ভদ্রতা করতে হবে না, বুঝেছো? তুমি ঠিক যেটাতে কমফোর্টেবল সেভাবেই কথা বলো। বাঁচালেন মায়েরি মা। না, কথা বলতে গেলে এইটা বলবো না, ওটা বলবো না, এইটা বলে ঠিক হবে, এই করতে করতে আমি হারিয়ে ফেলি কথা বলা, তখনই হয়ে যায় মুশকিল। আমার মা তো বলে আমি রেলগাড়ির মতো কথা বলি, নয় রেলগাড়ি নয় মেলগাড়ি, রেলগাড়ি মেল ট্রেন, রেলগাড়ি মেল ট্রেন, এইরকম। বাবা ঠিক আছে, যাও, তোমাকে আর যেতে হবে না, তুমি গিয়ে কাজ করো, আমি আসছি, দেখা হবে খুব শিগগির তাহলে। ওকে। দোকান তুলবি তো? হ্যাঁ, এটা কি কাজ করছিস? কি কাজ হচ্ছে? শর্ট তাড়াতাড়ি কর। এক্স্যাক্টলি, তা না হলে তো এটা হতেই পারতো না। ওর শুধু কিছু ডিগ্রি নেই বলে উনি হিসেবে বাইরে চলে গেলেন এমন তো নয়। আর তাছাড়া যারা সংসার করে না, তারা কিন্তু বোঝে কে কার যোগ্য আর কে কার যোগ্য নয়। তুমি কেন কথা বলতে যাচ্ছ? তোমাকে বলেছিলেন তুমি বুঝে কথা বলবে। তুমি এমন কথা বলবে না যাতে তোতার মনে আঘাত লাগে। হ্যাঁ মা, আমরা তোতাদের ফ্যামিলি নিয়ে এত কেন কথা বলছি? আরে বেটা, তোতার সঙ্গে তোমার বিয়ে হবে, আমাদের সব থেকে কাছের আত্মীয় ওরা। ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে ফারাকটা কি বলো? ওরা তো আমাদের পরিবারের মতন, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা ওদের নিয়ে আলোচনা করব না তো কাকে নিয়ে আলোচনা করবো? আশ্চর্য। আর আমি তো খারাপ মন নিয়ে কিছু বলছি না, আমি তো যা বলছি ওদের ভালোর জন্য বলছি। আরে গুড সাজেশন সব সময় মানুষের দরকার হয়। অনেক সময় মানুষ একা বুঝতে পারে না তার জন্য কি ভালো কি খারাপ, তাই না? আন্টি, আমার মনে হয় না আমার মার তোমার এই সাজেশনটা লাগবে। আসলে আমার মা একদম অন্যরকম মানুষ, তো বললামই তো। তাই আমার মা জানে আমার বাবা কীরকম, আর আমার বাবাও জানেন আমার মা কীরকম। তা না হলে এতগুলো বছর একসঙ্গে কাটানো সম্ভব ছিল না, আর ভালোভাবে কাটানো। তাই এইসব ব্যাপার তুমি ভেবোই না, তুমি চিন্তাই করো না। ভালোই তো, ভালো হলেই ভালো, আমরা তো ভালোটুকুই চাই, তাই না? জল থই থই ভালোবাসা।
ভালোবাসা।